হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো অনেক দিন পরেই কিন্তু ব্লগটা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। ওই যে বলে না, মানুষ আজ আছে কাল নেই, কথাটা প্রবাদ হলো একেবারেই কিন্তু সত্যি। 1 মিনিটে বা 1 ঘন্টায় যে মানুষের জীবনে কত কি ঘটে যেতে পারে, সেটা আমি নিজের জীবন থেকেই কিন্তু বুঝেছি। এই যে দেখো, এটা কিন্তু 25 ডিসেম্বরের একটা ছোটোখাটো পিকনিকই বলতে পারো। তাও বা সেটা আমার মামার বাড়িতে গিয়ে হয়েছিল। আর এটা কিন্তু এবছরের নয়, এটা আগের বছরের। তো ফোনটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ এই ভিডিওগুলো দেখলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই দিই। মন মেজাজও ভালো ছিল না, তাই আমি শেয়ার করতে পারিনি। এখানে একজন মানুষ আছে, যিনি কিনা আমার ছোটো মামা, আর আমাদের মধ্যে নেই। ওই যে বললাম, মানুষ যে 1 মিনিটে সকালে শুনেছি আছে আর সন্ধ্যাবেলা শুনছি মানুষটা আর নেই। তো এখানে কিন্তু মানুষটাকে আগের বছর পিকনিকে আমরা দেখতে পাবো, এটা তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। তো সবাই মিলেই দেখলে বিরিয়ানির পিকনিক হচ্ছে, ওখানে মা ভাত বসিয়েছে উনুনে। তো মা এলেই কিন্তু মা মাসি মিলে সবাই মিলে আমরা খুব হই হুল্লোড় করতাম। মানে আমাদের মামার বাড়িটাকে মনে হতো মানে আর কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান কোনো আর লোকজন লাগবেই না, আমার মামার বাড়িতেই এতগুলো মানুষ ছিল, এত মেম্বার যে আর কিছুই লাগবে না। এই যে দেখো, আমার মামার ছেলে, মাসির ছেলে, তো আমরা কিন্তু অনেকগুলো মেম্বার, ওই যে বললাম না। তো সবাই মিলে হই হুল্লোড় করি। দেখো না, দু ভাই এখন কেক নিয়ে বসে গেছে ছাদে, আবার বললো আমি একটু ব্লগে আসতে চাই। তো এরকম ভাবেই কিন্তু সবাই খুব হাসি ঠাট্টায় থাকতাম। কিন্তু আজ আর সেই পরিবারটা নেই, সব ছন্নছাড়া হয়ে গেছে আর কি। তো এই স্মৃতিগুলোই মনের মধ্যে আঁকড়ে ধরে কিন্তু আমরা এখনও বেঁচে আছি। এই যে দেখো, প্রায় বিরিয়ানিটা কিন্তু চলতেই থাকছে, সকাল থেকে তোড়জোড় হচ্ছে। তো সবাই মিলে কিন্তু একটা পিকনিক করার মজাই আলাদা ছিল। আর কি ভাগ্যবশত আমি একটুখানি সেবারে ভিডিওটা করেছিলাম আর কি। এই যে দেখো, বিরিয়ানির জন্য আলু বেরেস্তা সবই ভাজা হয়ে গেছে। তো পুরোপুরি আমি তুলতে পারিনি পিকনিকটা সকাল থেকে রাত অবধি। তো আমি এইটুকুনি পেয়েছি, আর এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে মাসি দেখো মাংস কষাচ্ছে। তো এই নিয়েই চলছে আমাদের পিকনিক। আজকে মা বলেছিল অন্য কিছু করবে নাকি, তো আমি বললাম না, চিকেন বিরিয়ানিই থাক। তো এটা কিন্তু শীতকালে খুব ভালো লাগে, আর তার সাথে যদি পরিবারের সবাই মিলেতে হাত লাগায়, তাহলে তো এর আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়, তাই না বলো? তোমরা কি বলো? একটা বাড়িতে পিকনিক হলে কিন্তু শীতকালে মন্দ হয় না। ছোট থেকে দেখেছি, বাজার হাট করা মানে কিন্তু ছোটো মামাই বেশিরভাগটা করতো, যত মাছ বলো মাংস বলো। তো আজকের দিনেও কিন্তু ছোটো মামা নিজের হাতেই মাংসটা কিনে এনেছিল, খুবই আনন্দ সহকারে। যদিও ছোটো মামা সেদিনকে আমার এখনও মনে পড়ে, খুবই দাঁতে যন্ত্রণা হচ্ছিল, তাই বিরিয়ানি মাংসটা সেরকমভাবে খেতেও পারেনি। এটাই ছিল হয়তো আমাদের শীতকালের শেষ পিকনিক ছোটো মামার সাথে। তো ওই কথাগুলো ভাবলেই চোখে জল চলে আসে। আর এই যে দেখো, মানুষটা বসে আছে, এটা হলো ছোটো মামা। এই যে অরেঞ্জ কালার জামা পরা,